এই প্রফেসর ইউনূসকে কিছু ছেলে পেলে কিছু লোকজন এই সার্কাসের ক্লাউন বানিয়ে খেলছে। এপ্রিল ডেটটা ঘোষণা করার পেছনে প্রফেসর ইউনূসের বেশ অনেকগুলো কারণ আছে। তার ভিতরে এক নম্বর কারণ হলো যাতে এই ইলেকশনটা এপ্রিলে না হয়, এটা যেন আরও পেছায়। এই সময়ক্ষেপণটা এই সরকারের একটা চরম চরম ব্যর্থতার প্রতিফলন। এপ্রিল কেন, আরও 50 বছর পরে এপ্রিলে দিলেও কোনো ডিফারেন্স হবে না। আপনি বললেন যে বিএনপির সাথে প্রফেসর ইউনূসের বিভিন্ন ক্ষেত্রে টানাপোড়েন চলছে। এই যে টানাপোড়েন যেটা চলছে, এটার কিন্তু উদ্যোক্তা উনি নিজেই, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসই। এখন আমি আসি আপনার এই মানে মিটিংটার কথা। সারা দেশ বা বাংলা ভাষাভাষী যত জায়গায় আছে সবাই এই মিটিংটার দিকে তাকিয়ে আছে। তার মূল কারণটা হচ্ছে যে এই দুজনের যদি 1 to 1 আলাপচারিতা হয়, তখন দুজনই দুজনের নিজেদের চিন্তাধারাগুলোকে ব্যক্ত করতে পারবে এবং তারপরে সমঝোতা কতটুকু আসবে সেটা বলা মুশকিল। কিন্তু এখানে আমি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, অত্যন্ত দুঃখজনক হলেও যে যখন দেখা গেল যে নানানভাবে চাপ আসছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা উনি ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন এপ্রিল। এখন যারা মানুষের ছিদ্র অন্বেষণ করেন তারা বলছেন যে এই এপ্রিল ডেটটা ঘোষণা করার পেছনে প্রফেসর ইউনূসের বেশ অনেকগুলো কারণ আছে। তার ভিতরে এক নম্বর কারণ হলো যাতে এই ইলেকশনটা এপ্রিলে না হয়, এটা যেন আরও পেছায়। কারণ বাস্তবিকভাবে এপ্রিলে আমাদের যেই পারিপার্শ্বিক পরিস্থিতি, আবহাওয়া, রোজা, ঈদ, পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সব কিছু মিলে এপ্রিল ইজ নট এ প্রপার টাইম ফর ইলেকশন। আচ্ছা, পাশাপাশি আপনি আরও দেখেন যে এই যে সময়ক্ষেপণ, কারণ হলো এই সরকারকে বুঝতে হবে, তারা যেটা মনে করেছিল যে আসলে সার্কাসে ক্লাউন থাকে না, এই প্রফেসর ইউনূসকে কিছু ছেলে পেলে কিছু লোকজন এই সার্কাসে ক্লাউন বানিয়ে খেলছে, মজা লুটছে। কিন্তু এত বড় সম্মানী লোকটা কিভাবে যে অসম্মানিত হবে এ কথা চিন্তা করে আমার খুব কষ্ট লাগে। আপনি দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে, 10টা মাস পার হয়ে গেছে, কোনো জায়গায় সংস্কার হয় নাই, সংস্কার হবেও না। কারণ এই সরকার যেখানেই কোনো সংস্কারের করতে যাবে, ইমপ্লিমেন্ট করতে যাবে, সেখানেই তারা বাধাগ্রস্ত হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই কেউ মেনে নেবে না। তার অলরেডি দুটো উদাহরণ পেয়ে গেছেন, একটা হলো সচিবালয়, আরটা হচ্ছে এনবিআর। তো যেখানেই আপনি যাবেন এখন সংস্কার নিয়ে, যে কোনো সেক্টরে সেম থিং উইল বি রিপিটেড। কিন্তু 5ই আগস্ট যেই একটা মানে স্পিরিট নিয়ে অভ্যুত্থানটা হয়েছিল, সেই স্পিরিট তো নিভে গেছে। সেই স্পিরিটটা ধরে রাখার জন্য কি সংস্কার জরুরি নয়? সেটা ধরে রাখার জন্য নির্বাচিত সরকার এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, রিপোর্টগুলো জমা দিয়েছে, যে সুপারিশগুলো এসছে, যদিও রাজনৈতিক দলের সঙ্গে অনেক ক্ষেত্রে একমত হয়নি, এবার অনেক ক্ষেত্রে একমত হয়েছে। তো এই সংস্কারগুলো কেন যদি নির্বাচিত করবে তার কি গ্যারান্টি আছে? আগেও তো আমরা দেখেছি 91 জনের রূপরেখা। এখন সেটা করবে কি করবে না সেটা হলো পরের কথা, কিন্তু নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে এবং নির্বাচিত সরকার জনগণের কাছে, হ্যাঁ, এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। এবং এই সরকারের কোনো পদক্ষেপকেই আপনি জুডিশিয়ারিভাবে বলেন, পার্লামেন্টারিভাবে বলেন, কোনোভাবে করতে পারবেন না। একটা কোনো চেঞ্জ কি এই সরকার করতে পারবে আনটিল ইট গোজ টু দ্য পার্লামেন্ট? রাজাক ভাই বলেন, পারবে? এই সরকার পারবে কোনো কিছু তারা যেটা ঘোষণা দিয়ে দিল সেটাই ফাইনাল? তা তো হবে না।